আয়শা, মুনমুনরে দেখতে আসবে। তোর ফুপা সকালবেলা হঠাৎ করে বললো ওনার বন্ধু মেয়েরে দেখতে আসবে। তুমি রসুলকে বলো নাই? ওর সাথে তো সকালেই দেখা হইলো, ও কিছুই জানে না। ওই পাগলরে জানাইলে তো হাউ কাউ কইরা পুরা বাড়ি মাথায় তুল। তোর ফুপার কাউরে জানানো নিষেধ, পরীক্ষা তো ওরেও জানানো নিষেধ। যদি জানতে পারে রসুল, ওরে বাপ রে, তার তো লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে যাবে। ফুপি, আবার কিছু বলবা না? তোর আব্বাও কি তোর জন্য ছেলে দেখবে না? তোর আব্বারে আমি সেই কবেই জানাই দিছি তোমার মেয়ে কিন্তু আমার। তোর মা মারা যাওয়ার সময় তোরে আমার হাতে তুলে দিস, তোরে রসুলের বউ করে এই ঘরে নিয়ে আসবে। আমি তখন তোমাকে মজার মজার রান্না করে খাওয়াবো। এমন ভালো বউ পাবা? রে, এত পণ্ডিতি করতে হবে না এখন। রসগোল্লা কেন? আমি তো ডায়াবেটিস, কিছুই খেতে পারবো না আমি। ওকে তো ঠিক চিনলাম না। আমার ভাইয়ের মেয়ে, আমার একমাত্র ভাস্তি। ও ঢাকায় থেকে লেখাপড়া করে, অনার্সে পড়ে, ওর বড় খালার বাসায় থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম, তোমার মেয়েকে আমার খুব পছন্দ। মাশাআল্লাহ। তোকে একটু একান্তে কথা বলতে দিলে ভালো হতো, কারণ ওদের দুজনের জানার ব্যাপার আছে তো। সেটাই তো, ছোট মানুষ বড়দের মধ্যে আর কি কথাবার্তা শুনবে। ওদেরকে ওদিকে নিয়ে যা। যাও বাবা, যাও। এটাকে তো ঠিক চিনলাম না। তো এই যে আমার ছেলে না, আর ওই যে রসুল। একটু কথা বলি, তোমরা যাও যাও ভিতরে যাও। মা, মন বেশি খারাপ হয়েছে বাবা। কষ্ট পাইছো তোমার আব্বার ব্যবহারে? কষ্ট পাইও না বাবা। আমার আব্বা না একটু কেমন জানি এরকমই, অনেক ভালোবাসে। এই সংসারে এত বড় হইতে পারতা? তোমার ছোট ভাই বোনগুলি দুষ্ট প্রকৃতির হয়েছে। কিছু মনে করিনি, আর ওদের এইসব আমি কখনো কিছু মনেও করি না। দুষ্টমি করে না, এগুলোই ভাবতেছিলাম। ছোটবেলা থেকে একলা কত দুষ্টমি, কত কিছু। তাই আসলে একটু আবেগ কাজ করতেছিল, মনে কোনো কষ্ট নাই। আমার ছোট্ট রসুল অনেক বড় হয়ে গেছে, সে মায়ের কষ্ট বুঝে। নিজের বুকের ভিতরে মায়ের কষ্ট ধারণ করো না, গোপন করে রাখো। মায়ের কষ্টগুলি হজম করে লুকায় রাখো। তোমার কি লজ্জা শরম নাই? কিভাবে পারতেছো নিজের বোনের? তোমার জায়গা আমি হয়ে দিন চেহারাই দেখাইতাম না। আমার বোনের বিয়ের কাজ করবো আমি, তুই না করার কে? বউ, তোমার বোনের বিয়ের ডেকোরেশন করতেছো, কি হওয়া দরকার ছিল? তোমার আর আমার বিয়ে হওয়ার কথা ছিল, আর তোমার এগুলো নিয়ে কোনো টেনশনও নাই। তুই কনফার্মেশন দিচ্ছে কি? পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে কনফার্মেশন নিয়ে এসেছিস যে আমি তোকে বিয়ে করবো? বলো, তুমি আমাকে ভালোবাসো না? ছোটবেলা থেকে বাসি, অনেক ভালোবাসা, কোথায় যে রাখবো বুঝতে পারতেছি। রসুল, তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। মুনমুনের শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগাটি পাঠাইছিল, বাক্স খালি, একটা গয়নাও নাই, চুরি হয়ে গেছে। আমি বুঝতে পারছি ওনাকে ঘটাইতে পারে। নিচে দুধ কলা দিয়া সাপ পোষা হইতেছে। আমাদেরকে বিপদে ফেলার জন্য তো একজনই যথেষ্ট। কার কথা বলতেছেন? তোমার ছেলে রসুলের কথা। আর তো এই বাড়িতে আর বাইরের কোনো লোক নাই। আমার ছেলে বলতেছেন? রসুল কি আপনার ছেলে না? তুই কি বলতেছেন? আমি কেন আমার বোনের গহনা চুরি করতে যাবো? তো ছাদে সবকিছু গোছাইতেছিলাম, আপনি আয়সারে জিজ্ঞেস করেন। এই আয়সা, বল নাম্বারে। আব্বা, আমি কোনো কিছু চুরি করিনি। এই কে তোর আব্বা? হ্যাঁ, আমি তোর বাবা না? আমার ছেলে মেয়ে আছে, তোর আমার ছেলে হইতে পারে না। নাইম মুনমুন হলো আমার রক্তের না, কোনো চোর আমার ছেলে হইতে পারে না। রসুল রে চোর বলতেছেন? রসুল রে এই শিক্ষা দিয়ে বড় করি নাই যে বোনের গয়না চুরি করবে। কিছু চুরি করার মতো ছেলে রসুল না, চোর বুঝতেছেন? আব্বার মাথা ঠিকই আছে, আর আব্বা ঠিকই বুঝতে কাজ করেন। আপনি পুলিশে ফোন দেন এখন। নাইম, জানে কথা বলিস। ভাই ভুলটা কি বল? তোরকে পুলিশে দিবে না তো কি ঘরে বসে আদর করে খাওয়াবে? সে তোমার ছেলে হইতে পারে, আমাদের ভাই না। ভাই কখনো আপন হয় না। আমার মান সম্মান আর কোনো কিছুই থাকলো না। আমার বন্ধু এতদিন বিদেশে থাইকা সাথে আমার মেয়ের বিয়ে দিবে, সে যদি তারে বলি যে আমি গয়না হারাই ফেলছি, মনে করবে আমি চুরি করছি। সম্মান ইজ্জত সবই গেল। এর সাথে আল্লাহ তুমি আমারে তুলে। কোনো সমাধান হইলো না আব্বা। তুমি 5 কাঠা জমি বিক্রি করে আমার গয়না কিনবা, চোরের তো কোনো শাস্তি হইলো না, তাই শাস্তি দিতে হবে। ফয়সালা হবে না। এই হারাম যেন বাড়ির বাইরে এক পা রাখতে না পারে। আইসা পুলিশের কাছে যাবো। এই নাই বাবা রসুল, যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যায়। ওরা তোরে বুঝতে পারে নাই, ওরা তোরে চোর ভাবছে। মা, টেনশন এসব বলছে, বুঝছো? কোন থেকে বলে নাই, এখন গেলে তো ভাববে না যে আমি চুরি করছি। তোর ভাবলে ভাবো, আয়সারি নিয়ে তোর মামার বাড়িতে চলে যা। আমি ওই যাবো, কোনো যাওয়ার জায়গা নেই, আমি যাবো না বাড়িতে। বাড়িতে চলো, আমি আব্বারে বুঝাই বলবো। চলো। আরে তুমি বুঝতেছো না কেন? এটা আমার বাপের বাড়ি, আমার ভাই বোনেরা থাকে এই জায়গায়, আমার আম্মা থাকে, আমি কই যাবো? তোর কোনো বাবা নাই, ওরা তোর কেউ না। দেখলি না, ওরা তোরে অস্বীকার করলো। কেউ না, ওদের রক্তের কেউ না। তোর আব্বা বলছে তুই একটা চোর, তুই তার সন্তান।
তোর জন্য আমি সবকিছু করছিলাম বাবা, তোর সুখী করতে পারলাম না, তুই এতিমির হয়ে গেলি। যা বাবা চলে যা, যেখানে কেউ তোমাকে বিশ্বাস করে না সেখানে থাকতে পারবে। চলো। এতিমি থাক, এতিমি থাক তুই। আমি একটু ওদিক থেকে ঘুরে আসি, না গেলে আবার সবাই সন্দেহ করবে তুমি আমার সাথে আসো। যাবো আর আসবো। মাথাটা কাজ করতেছে না, তোমার তো বোন আমার, এইভাবে গহনাগুলো চুরি হবে, এটার জন্য যদি বিয়ে আটকে যায় আব্বা কিভাবে কি করবেন? চুপ, শান্ত হও। ফুপার মাথা একটু গরম ছিল আজকে, কি বলছে না বলছে ফুপা বুঝে বলে নাই। মনের বিয়েটা হোক, দেখবো সবকিছু ঠিক হয়ে গেছে। আম্মা অনেক কষ্ট পাইতেছে, আমি তো আম্মার কোলে যাই। আব্বা এমনি বকাঝকা দিলে ওইটা ঠিক ছিল, একটু মারছে তো, ফটোগুলোর সামনে মারছে না, আম্মা এটা নিয়ে কষ্ট পাইতেছে, আমি বুঝি। আমি না আসলে চুরিটা করি নিয়ে গেছি। আমি জানি তুমি চুরি করো নাই, তুমি এই কাজ কখনোই করতে পারো। তুমি কোনো বন্ধুর বাসায় চলে যাও, আমি বললে তারপরে আসবা। আমার বিয়েতে যাবো না, ওখানে গেলে তোমাকে পুলিশ ধরবে। পুলিশ হলে ধরুক, দূর থেকে দেখে আসি। রসুল, মাগো, শ্বশুর বাড়িতে গিয়া শ্বশুর বাড়ির মানুষজনের চলবা, ওদেরকে সম্মান করবা, ওদেরকে ভালোবাসবা, বাবার শিক্ষা যেন ভুলে না যাও। সাহেব, আমার মেয়েটাকে খুব যত্ন করে পালস, ওকে কোনোদিন কষ্ট পাইতে দিইনি, আপনারা ওকে কোনো কষ্ট দেন। ভাবি, আমার বিশ্বাস সেলিমের শিক্ষা কখনো ব্যর্থ হবে না। বাবা বাহার, এটা তুলে দিলাম, ও মেরে দেখে রাখো। হ্যাঁ? নাইম কোথায় গেল দেখতো একটু। মনে লাগে এখান থেকে যাইতে তোমার বাসায়? আজকে আমার বাসায় আমার বোনের বিয়ে, আমরা যাকে সন্দেহ করছিলাম সে আমার বাসার চারপাশে ঘোরাঘুরি করছে। হাতে নাতে ধরতে হলে আপনি তাড়াতাড়ি চলে আসেন। গাড়িতে তুলে দিই। রসুল, নাইন পুলিশে কল দিছে, চলো এখান থেকে। আর সময় নেই, চলো রসুল। আমি এখন কোথায় যাবো?